একটা সময় প্রচলিত ছিল বিশ্ব রাজনীতির মূল চালক মাফিয়ারা। কথাটি প্রমাণিত না হলেও বেশ শক্ত ধারণা প্রসূত ছিল। বলা হতো মাফিয়ারাই রাষ্ট্রপ্রধানদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে জিম্মি করে তাদের ইচ্ছে মতো দেশ চালাতে বাধ্য করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আধিপত্য অন্যদিকে মোড় নিচ্ছে বলে ধারণা করা হয়। মাফিয়াদের হাত থেকে নেতৃত্ব চলে যাচ্ছে ব্যবসায়ীদের দিকে। অনেকটা চীনের ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করে মাফিয়াদের ছেড়ে ব্যবসায়ীদের দিকে হাঁটছে গোটা বিশ্ব। চীন বলেছিল ভবিষ্যৎ বিশ্ব কোনো অস্ত্র বা বাহুর বলে নয়, বরং চলবে অর্থ দিয়ে। উদাহরণ খুঁজতে বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশের সাবেক সরকারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব থাকত বেক্সিমকো গ্রুপের মালিক দরবেশ খ্যাত সালমান এফ রহমানের। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও উল্টো সরকারের ছত্রছায়ায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে শতভাগ ফায়দা লুটে নিয়েছে সালমান। অন্যদিকে ভারতের দিকে তাকালেও একই চিত্র দেখা যায়। বলা হয় ভারত চলে আদানির কথায়। সরকারের বড় বড় আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির বেশিরভাগই হয় আদানি গ্রুপের মাধ্যমে। অস্ত্র ক্রয় থেকে বিমান ক্রয়, সব বড় চুক্তি চলছে আদানির মাধ্যমে। লাখো কোটি টাকার দুর্নীতি করে হয়েছেন এশিয়ার শীর্ষ ধনী। সবই হয়েছে মোদী সরকারের পৃষ্ঠপোষকতায়। এই ধারারই সর্ববৃহৎ সংযোজন হতে যাচ্ছে খোদ বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ সংকুলন করে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বনে গেছেন মার্কিন ধনকুবের ও বিশ্বের নাম্বার 1 ধনী ইলন মাস্ক। তাকে ভাবা হয় বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়র হতে যাওয়া একমাত্র ব্যক্তি। এবার আসা যাক মূল কথায়। চলতি বছরের জানুয়ারির 20 তারিখ আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ট্রাম্পের চেয়ে বেশি উচ্ছ্বসিত হতে দেখা গেছে ইলন মাস্ককে। প্রোটোকল ভেঙে এবারই প্রথম সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হয়েও শপথ অনুষ্ঠানে মাস্কের এমন অংশগ্রহণ ও উচ্ছ্বাস মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তারা শুরুতেই বুঝে গেলেন কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনে মাস্কের সুস্পষ্ট প্রভাব তারা দেখতে পাচ্ছেন। কথিত আছে রাজনীতি যখন রাজনীতিবিদদের হাতে না থেকে প্রভাবশালী ব্যবসায়ী কিংবা ধনকুবেরদের হাতে চলে যায়, বিশ্ব রাজনীতির বিশৃঙ্খলা তখনই শুরু হয়। এই কথাকেই সত্যতা দিয়ে মার্কিন রাজনীতিতে ইলন মাস্ক তার তৎপরতা শুরু করে দিয়েছেন। শপথের পরপরই সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করে দিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক মার্কিন উন্নয়ন সংস্থা USAID। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালেন সংস্থাটির 10,000 কর্মীকেও। ব্যয় সংকোচনের নামে আঙুলের ইশারায় বাতিল করে দিচ্ছেন কংগ্রেসের পাশকৃত অনেক বাজেট। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক নতুন এই বেসরকারি বিভাগ প্রতিষ্ঠা করে তার প্রধান হলেন ইলন মাস্ক। এই প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে আসে সে বিষয়েও রয়েছে ধোঁয়াশা। এমন সব যাচ্ছে তাই কাজে বাধা দিতে গিয়ে পদচ্যুত এমনকি চাকরিচ্যুত হয়েছেন অনেক সরকারি কর্মকর্তা। তাদের জায়গায় বসানো হচ্ছে মাস্কের সুপারিশকৃত লোকজনদের। এমন সব কর্মকাণ্ড দেখে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র স্তম্ভিত। তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে কি ট্রাম্পকে পুতুল সরকার বানিয়ে প্রকৃত সরকার হিসেবে দেশ চালাবেন এই বিজনেস ম্যাগনেট? এ প্রশ্নের উত্তর হয়তো সহসাই পাওয়া যাবে।